হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পার্টের শুরুতে আমরা ভবিষ্যতের ওয়েজিকে দেখতে পাই। সে শিয়াকে ফোন করে। তখন শিয়া বলে, তাহলে তুমি ওয়েজি, তুমি আমাকে বলনি কেন? ওয়েজি বলে, তুমি যখন রিজাইন করেছিলে তখন দেশ ছেড়ে চলে আসতে চেয়েছো, কিন্তু আমার ইমোশনের জন্য আমি তোমাকে কাছে রাখতে চেয়েছি, তাই তোমাকে যেতে দেইনি। তুমি চলে গেলেই আজ বেঁচে থাকতে। কল কেটে যায়। তখন ওয়েজি দেখে শিয়ার কবর সেখান থেকে গায়েব হয়ে গেছে। তার কল্পনায় আসে শিয়া এখন হাসপাতালে, তাই ওয়েজি দৌড়ে সেখানে আসে। শিয়া কোমায় ছিল। ডাক্তার বলে ওর মনে হয় কোনোদিন জ্ঞান ফিরবে না, কিন্তু তবুও ওয়েজি প্রচুর খুশি হয়, কারণ অন্তত শিয়া বেঁচে আছে। বাকিটাও সে পরিবর্তন করতে পারবে। সিন বর্তমানে আসে, যেখানে ওয়েজি পাইসেনকে গাড়ি নিয়ে আসতে বলে, কিন্তু শিয়া ওয়েজির গাড়িতে না বসে পাইসেনের গাড়িতে বসে পড়ে, কারণ শিয়া ওয়েজির ওপরে রেগে আছে যে ওয়েজি এখনো বোঝে না সেই তার ভাইয়া। যাই হোক, পাইসেন শিয়ার জন্য অনেক খাবার রেখেছিল। অন্যদিকে ওয়েজিও অনেক মন খারাপ করে, কারণ সেও শিয়ার জন্য খাবার রেখেছিল। মিকে সিং মেসেজ করে ডেট করার কথা বলে, যা দেখে শিয়া হেসে বলে, তুমি এমন কি করলে যাতে সিং এত লাজুক হয়েও রাজি হয়ে গেল? কিন্তু হঠাৎ দেখতে পায় আগের রাস্তা বৃষ্টির জন্য ব্লক হয়ে আছে। তখন সেখানে শিলিন আসে আর শিয়াকে উল্টাপাল্টা কথা বলতে থাকে যে তুমি কেমন রাস্তা সিলেক্ট করেছো। ওয়েজি শিলিনকে থামিয়ে বলে, প্রেস কনফারেন্স ক্যান্সেল করো, আর এই বৃষ্টি এখনই থামবে না, তাই চলো আমরা কোনো হোটেলে উঠি। এরপর তারা একটি হোটেলে ওঠে, কিন্তু ওয়েজি ভাবছিল শিয়ার রাগ কিভাবে ভাঙাবে, আর শিয়া ভাবছিল ওয়েজি সত্যিটা কখন বলবে। এর জন্য শিয়া রাগ করে হুদাই ওয়েজিকে কথা শুনিয়ে দেয়, এমন টাইমে এমন জায়গায় আমি কোনোদিন থাকতাম না, শুধু তোমার জন্য আমি এখানে থাকছি, কিন্তু বাবা আমাকে তোমার থেকে দূরে থাকতে বলেছে, যাতে তুমি শিয়ার সাথে ভালো থাকো। আমি শেষবারের মতো তোমার সাথে কথা বলতে চাই। ওরা বাইরে আসে, তাদের শিয়া দেখে আর জেলাস হয়। তখন পাইসেন বলে, তুমি কি জেলাস হচ্ছ? শিয়া বলে, আমি কেন হব, আর তোমার ক্রাশের কি হলো? পাইসেন বলে, ও আরেকজনকে ভালোবাসে। তার কথার ধরন শুনে শিয়া ভাবতে থাকে, ও কেন এমন ভাব করছে যে ওই হ্যাং আঙ্কেলের ছেলে, মানে আমার ভাইয়া। শিরিন ওয়েজিকে বলে, তুমি কেন আমাকে ঘৃণা করো? ওয়েজি বলে, তোমাকে আমি ঘৃণা করি না, শুধু তুমি আমার মনে জায়গা পাবে না, সেটা শুধুমাত্র শিয়ার জন্যই আছে। শিলিন রিজেক্ট হয়ে অনেক কষ্ট পায়, আর এসব শুনে শিলিন হার মেনে নেয় আর ওয়েজির পিছু ছেড়ে দেয়। কিন্তু শিয়ার উপরে কেউ আক্রমণ করতে আসে, কিন্তু পাইসেন ওই লোককে আটকে দেয়। দেখা যায় ভেতরে শিয়া না, মি ছিল। মিও ওই লোককে ধরে ফেলে আর বলে, যাও, এটা তুমি তাই না? কিন্তু এটা যাও ছিল না। যাওকে ধরতে ওয়েজি শিয়াকে পাঠায়, কিন্তু যাও শিয়ার ক্ষতি করার আগে ওয়েজি তাকে ধরে ফেলে। যাও বুঝতে পারে সে ধরা পড়েছে, তাই বলে অপেক্ষা করো, আরো বিপদ আসতে চলেছে। এরপর ওয়েজি শিয়াকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে প্রচুর জোনাকি ছিল। শিয়া খুবই খুশি হয়ে যায় আর বলে, তুমি আমাকে কিছু বলতে চাও? ওয়েজি বলে, অনেকদিন আগে যখন আমার বয়স 18, তখন আমি আমার পুরো পরিবারকে হারাই আর প্রচন্ড ভেঙে পড়ে নিজেকে ঘরে বন্দি করি, নিজেকে শেষ করতেও চাই। কিন্তু আমার জীবনে একটি মেয়ে আসলো যে আমাকে বাঁচালো, অন্ধকার থেকে আলোতে আনলো, কিন্তু আমি ওকে ছেড়ে চলে আসি শুধুমাত্র যাওয়ার জন্য, আমার বাবার প্রতিশোধ নিতে। শিয়া বলে, আমি একটি ছেলের বাড়িতে এসেছিলাম, সে সবসময় চুপ থাকতো, ঘর সবসময় অন্ধকার থাকতো, কিন্তু সেখানেই তার সাথে আমার সব থেকে বেশি নিরাপদ লাগতো। ওয়েজি বলে, আমি তো পাল্টে গেছি, তুমি কি এই ওয়েজিকে পছন্দ করবে? এতে শিয়া তাকে উত্তর দেয়, যাতে তারা ফাইনালি এক হয়ে যায়। সিন বর্তমানে আসে, যেখানে ওয়েজি শিয়ার সামনে ছিল আর বলতে থাকে, তুমি চেষ্টা করো, তুমি উঠতে পারবে। তখন তাকে মি ফোন করে আর বলে, আবার ভবিষ্যৎ পাল্টেছে, শিয়ার এই অবস্থার পেছনে পাইসেনের হাত রয়েছে, যা শুনে ওয়েজি শকড হয়ে যায়। এদিকে ওয়েজি আর শিয়াকে একসাথে দেখে পাইসেন বলতে থাকে, তাহলে কি শিয়া জেনে গেছে যে আমি হ্যাংয়ের ছেলে নই? ওয়েজি আর শিয়া একসাথে ছিল। তখন ওয়েজি তাকে সরি বলে এতদিন সত্যিটা না বলার জন্য। শিয়া বলতে থাকে, তোমার বাবা তোমাকে কতটা ভালোবাসতো? ওয়েজি বলে, আমি অভিমান করেছিলাম বাবার উপর, কারণ সে একদমই সময় দিত না, এমনকি আমার মাকে শেষবারের মতো দেখেওনি। তাই সে যখন আমার জন্মদিনে ফোন দিয়েছিল আমি ধরিনি। তারপর আমি ওনার মৃত্যুর সংবাদ পাই। আমি অনেক ভেঙে পড়েছিলাম, কারণ ওনার লাস্ট ফোনও আমি ধরিনি। যাই হোক, ওরা প্রেস কনফারেন্স শেষ করে বেরোয়। তখন তাকে ভবিষ্যতের ওয়েজি ফোন করে আর বলে, ভবিষ্যৎ পাল্টেছে, কিন্তু তুমি এখন কোমায় আছো, তোমাকে পাইসেন মারবে। এটা শুনে শিয়া শকড হয়ে যায়, আর তখনই পেছনে গাড়ির হর্ন বেজে ওঠে, অর্থাৎ পাইসেন তাকে মারতে আসছে।
কিন্তু তখনই সেখানে ওয়েজি চলে আসে যাতে শিয়া বেঁচে যায়। ওয়েজি বলে, তোমার এই ফোনটা কিসের? এটা তো আমার বাবার আবিষ্কার, এটার সাথে পাস্টে কথা বলা যায়। তোমার সাথে কে কথা বলছে? আমার বাবা। শিয়া বলে, পাস্ট থেকে নয়, এটা ফিউচার থেকে এসেছে, ওপর পাশে তুমিই আছো। যা শুনে ওয়েজি শকড হয়ে যায়। পরদিন শিয়া অফিস আসলে দেখে পাইসেন কিছু খুঁজছে, কিন্তু শিয়াকে দেখে পাইসেন বুঝতে দেয় না আর বলে দেয় যে আমি তোমার ভাই হওয়ার নাটক করেছি, কারণ আমি তোমাকে পছন্দ করি। শিয়া জানে যে পাইসেনই তাকে মারতে চায়, তাই সে পাইসেনের কথায় বিশ্বাস করে না আর না বলে দেয়। এরপর ওয়েজি নিজের বাবার আবিষ্কার নিয়ে রিসার্চ করতে থাকে, যাতে পাইসেনের অনেক বেশি উৎসাহ ছিল। সে শিয়ার পিছু পিছু ঘুরতে থাকে আর শিয়ার ফোনটা লক্ষ্য করে। শিয়া সেই ফোনটা ওয়াশরুমে লুকায়, কিন্তু পাইসেন সেটা সেখান থেকে চুরি করে। আর এসব কিছু ওয়েজি ভালো মতোই জানে যে পাইসেনের উদ্দেশ্য ওই ফোনটা চুরি করবে, তাই সে সব প্ল্যান করেছে। আর পাইসেন ফোনটা নিয়ে আসে শিলিনের বাবার কাছে, অর্থাৎ মিস্টার কুনের কাছে। সিন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে ওয়েজির বাবা মিস্টার হ্যাং কুনকে তার আবিষ্কার দেখায় আর বলে এর সাহায্যে ভবিষ্যৎ আর অতীতের সাথে কথা বলা যাবে। যা শুনে কুনের অনেক লোভ হয়, সে পুরো পৃথিবীকে নিজের হাতের মুঠোয় করবে, কিন্তু হ্যাং মানা করে। তখন একটা ফোন আসে, যেটা করেছিল ছোট্ট শিয়া, আর বলেছিল আমি এই ফোনের বিষয়ে কাউকে কিছু বলিনি। এতে কুনের আরো লোভ বেড়ে যায়। সে ওই ফোনটা নিতে লোকজন নিয়ে হ্যাংয়ের কাছে আসে, কিন্তু হ্যাং পালিয়ে যায়। বর্তমানে কুন বলতে থাকে, হ্যাং আমাকে এই ফোনটা দিতে চাইছিল না, কিন্তু আমি নিয়েই ছেড়েছি, কিন্তু এটা কিভাবে চালাতে হয় তা আমি জানি না, ওয়েজিকে জিজ্ঞেস করব। পাইসেন বলে ওয়েজি বলবে না। কুন বলে বলতে তো ওকে হবেই। এদিকে ওয়েজি আর শিয়াও বুঝতে পেরেছে যে সব কুন করেছে। শিয়া প্রথম থেকে সব বুঝতে পারে যে পাইসেন তার সাথে নকল ডেট করতে আসতো, ভাই সাজলো, সব এই ফোনের জন্য। আর ভবিষ্যতে সে মারা যাবে এই ফোনের জন্যই। সিন ভবিষ্যতে আসে, যেখানে ডাক্তার বেরিয়ে বলে শিয়া কোমা থেকে বেরোতে পারেনি, ও মারা গেছে। ওয়েজি নিজের সাথে কথা বলতে পারবে না, তাই সিংকে দিয়ে ফোন করায়। সিং তাকে সব খুলে বলে যে হঠাৎ শিয়ার ডেড বডি চলে এসেছে আর শিয়াকে বাঁচাতে ওয়েজি কত কিছু করেছে, কিন্তু তবুও শিয়া কোনো না কোনো ভাবে মারাই যাচ্ছে। বর্তমানে আর ভবিষ্যতের ওয়েজি দুজনেই ভাবতে থাকে শিয়াকে কি করে বাঁচানো যায়। বর্তমানের ওয়েজি বলে এখন একটাই উপায় আছে, শিয়াকে এই দেশ থেকে চলে যেতে হবে। তাই সে শিয়াকে বলে তোমাকে প্যারিস যেতে হবে, নিজের মনের ইচ্ছা অনুযায়ী স্টাডি করতে হবে। শিয়া রাজি হচ্ছিল না, কিন্তু এসব কিছু ওয়েজি শিয়ার জন্যই করছে, তাই শিয়া রাজি হয়ে যায় আর বলে আমি তো খুশি, এখন আমি আমার পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তে পারবো। তারা খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু ভেতর থেকে অনেক কষ্ট পেতে থাকে, কারণ তারা দূরে থাকতে চায় না। ওয়েজি এসব কথা মি আর সিংকে বলে। ওয়েজি একটি কন্ট্রাক্ট করে, যেখানে লেখা ওয়েজি মারা গেলে সকল সম্পত্তি শিয়া পাবে। ওয়েজি এটিতে শিয়াকে সাইন করতে বলবে, কারণ শিয়া চলে গেলে সকল বিপদ ওয়েজির ওপর পড়বে, তাই সে মারা গেলেও সব সম্পত্তি শিয়া পাবে। মি বলে শিয়া এটাতে সাইন করবে না। ওয়েজি বলে শিয়া কিছুই বুঝবে না, এটা ফ্রেঞ্চ ভাষায় লেখা আছে। বৃষ্টি হচ্ছিল, কিন্তু শিয়া ছাতা আনেনি, তাই ওয়েজি তার কাছে আসে আর এই কন্ট্রাক্টে সাইন করতে বলে, কারণ এটা তোমার অ্যাব্রড যাওয়ার কন্ট্রাক্ট। শিয়া কিছু বুঝতে পারে না, তাই সাইন করে দেয়। তখন ওয়েজি শিয়ার ল্যাপটপে একটি অ্যাপ আনে আর নিজের চেহারা লাগিয়ে বলে এই ছোট ওয়েজি তোমাকে বলে দেবে কখন বৃষ্টি হবে আর কখন হবে না, কারণ অ্যাব্রড তো আমি আসতে পারবো না। শিয়া অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে সিং প্র্যাকটিস করছিল মেয়ের সাথে কি করে কথা বলবে, কারণ ডেট করতে তো বলে দিয়েছে, কিন্তু ওর অনেক ভয় করছে। তখন মি চলে আসে আর এসব শুনতে পায়। সিং মিকে দেখে লাফিয়ে ওঠে আর বলে তুমি এখানে কি করছো? মি বলে তুমিই তো ডেটের জন্য আসতে বলেছিলে, তাই না? ওয়েজি শিয়াকে একটি বুক স্টোরে নিয়ে আসে। তখন শিয়া এটা দেখে দৌড়ে চলে আসে আর জিজ্ঞেস করে এটা কি? ওয়েজি বলে এটাতে লাভাররা কিছু বলে সেটা রেকর্ড করে রাখে, কিন্তু অন্যজন এটা শুনতে পাবে 1 বছর পর। শিয়া বলে তাহলে আমিও রেকর্ড করব, 1 বছর পর শুনে নিও। তাই ওরা দুজনেই রেকর্ড করে, যেখানে শিয়া অনেকক্ষণ সময় নেয়। ওয়েজি বলে আমাকে কি কি বললে? শিয়া বলে তোমাকে না, ভবিষ্যতের ওয়েজিকে বলেছি। ওয়েজি রেগে বলে না, আমাকে বলেছো। শিয়া হেসে বলে তুমি আর ও তো একজনই। ওয়েজি বলে ও তোমার সাথে এত সময় কাটাতে পারেনি, আমি বেশি লাকি। যাই হোক, মি আর সিং একটি হোটেলে আসে আর মি ড্রিঙ্কস করতে করতে বলে তুমি আমার সাথে কথা বলতে পারো, কিন্তু এরপর আর আমরা কথা বলবো না, অন্য কিছু করব। যা শুনে সিং এর আত্মা বেরিয়ে যায়।
মি হেসে বলে, তুমি এমন রিয়াকশন দিচ্ছ যে কোনোদিন মেয়েদের সাথে কথাও বলনি। তুমি কি ভার্জিন? সিং বলে, কে বলেছে? মি হাসতে হাসতে গোসল করতে চলে যায়। সিং নার্ভাস হয়ে অনেক বেশি বেশি ড্রিঙ্কস করতে থাকে। ওয়েজি আর শিয়া একসাথে ছিল, যেখানে ওয়েজি শিয়ার জন্য কেক আনে আর বলে, আজই আমি নিজের জন্মদিন সেলিব্রেট করতে চাই, পরে আর দেখা না হলে। শিয়া বলে, এমন ভাবে বলছো যে আমি আর ফিরবই না। তুমি আমাকে প্রপোজও করতে পারতে। ওয়েজি বলে, করলে রাজি হতে? শিয়া বলে, হ্যাঁ, আমি অ্যাব্রোড গিয়ে অন্যকে ফাঁসাতাম আর তোমাকে ডিভোর্স দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে যেতাম। কি ভালোই হতো। ওয়েজি বলে, আমি বাধা দিতাম না, তুমি খুশি থাকলেই হলো, যাতে শিয়া রেগে যায়। তখন ওয়েজি তাকে কিস করতে থাকে। পরদিন সিং এর ঘুম ভাঙলে দেখে সে মেয়ের সাথে, আর তার শার্টও খোলা। সিং হতবাক হয়ে যায়। তখন মি বলে, কাল আমাদের মধ্যে অনেক কিছু হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সিং মাতাল হয়ে মেয়ের বেডে শুয়েছিল। মি আসলেই সিং তাকে লক করে। সিং বলে, এবার বিশ্বাস হলো যে আমি ভয় পাই না? মি বলে, হ্যাঁ বুঝেছি, একটু ড্রিঙ্কস করেই তুমি পাগল হয়ে গেছিলে। অন্যদিকে ওয়েজি শিয়াকে অ্যাব্রোড পাঠাতে যাচ্ছিল, আর অনেক কষ্ট বুকে নিয়ে সে শিয়াকে বায় বলে। সিন ভবিষ্যতে আসে। এবার শিয়া বেঁচে ছিল। তার কাছে ওই রেকর্ডিংটা আসে, যেটা 1 বছর আগে ওয়েজি রেকর্ড করেছিল। সেখানে ওয়েজি সব খুলে বলে যে সে শিয়াকে কতটা ভালোবাসে। এসব শুনে শিয়া প্রচুর কাঁদতে থাকে আর ভাবতে থাকে যে তুমি আমাকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছো। কারণ শিয়া বেঁচে থাকলেও এবার ওয়েজি বেঁচে নেই। কারণ যেদিন ওয়েজি শিয়াকে এয়ারপোর্টে নিয়ে এসেছিল সেদিনই কুন ওয়েজিকে মেরেছিল। সিন বর্তমানে আসে। ওয়েজি কুনকে বলছিল, আমি আসছি, বাবার আবিষ্কার সম্পর্কে জানতে পেরেছি। কিন্তু কুন আর পাইসেন প্ল্যান করেছে ওয়েজি এখানে আসলে তারা জিজ্ঞেস করবে ওই ফোনটা কি করে চালাতে হয়, আর জানা হয়ে গেলে ওয়েজিকে মেরে ফেলবে। এসব শিরিন শুনে ফেলে। সে অনেক ভয় পেয়ে যায়, কারণ শিরিন তো ওয়েজিকে ভালোবাসতো। শিরিনকে দেখে পাইসেন ওকে লক করে দেয়। ওয়েজির কাজের জন্য মিকেও যেতে হবে। সিং তাকে বারবার আটকে দিচ্ছিল। মি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে নিয়ে ভাবছো নাকি? সিং বলে, না না। অন্যদিকে সেখানে ওয়েজি চলে আসে, তাই কুনের আসল রূপ বেরিয়ে আসে। ওয়েজি বলছিল, আমি কেন তোমাকে ফোনের বিষয়ে বলবো? তখন কুন বলে, না হলে আমি শিয়াকে মেরে ফেলবো। তুমি ওকে চাঁদে পাঠালেও আমি ছাড়বো না। এর জন্য ওয়েজি কুনের নিজের ফোনও নেয় আর সেই ফোনও নেয়। ওয়েজি কুনের নিজের ফোনে একটি কোড দেয়, যার সাহায্যে মি সেটা হ্যাক করে ফেলে আর কুনের সব সিক্রেট লিক করে দেয়, যা পুরো দেশ দেখতে পাবে। ওয়েজি বলে, 12টায় ফিউচারে অথবা অতীতে কথা বলা যাবে। কিন্তু কুন ফোন ধরলে দেখে কল লাগছে না, আর ওর সিক্রেটও লিক হয়ে গেছে। এতে কুন রেগে ওয়েজিকে মেরে ফেলতে চায়, কিন্তু ওয়েজিও প্রাণপণ চেষ্টা করতে থাকে। এয়ারপোর্টে বসে শিয়া ফ্রেঞ্চ ভাষা শিখছিল। তখন সে এমন কিছু ওয়ার্ড পায় যা ওয়েজির কন্ট্রাক্টে ছিল। এতে শিয়া বুঝতে পারে ওয়েজি নিজের প্রাণ গেলেও সম্পত্তি শিয়ার নামে করে গেছে। শিয়া ভয় পেয়ে যায় যে ওয়েজি এমন কন্ট্রাক্ট কেন বানালো। সে চলে আসে আর মেয়ের সাথে ওয়েজিকে খুঁজতে থাকে। ওয়েজি ফোন ধরে বলে, আমি ফ্রিজার রুমে। তাই তারা ওয়েজিকে বাঁচিয়ে নেয়। ওয়েজির জ্ঞান ফেরে, কিন্তু মিথ্যা বলার জন্য শিয়া অনেক রেগেছিল। ওয়েজি তার রাগ ভাঙাতে চাইলেও শিয়া শোনে না। এদিকে মি আর সিং এর আবার দেখা হয়, যেখানে সিং এখন আর লাজুক নেই, তা তার কাণ্ড দেখে আমরা বুঝতে পারি। ওয়েজি শিয়ার রাগ ভাঙানোর বহুত চেষ্টা করে। শেষমেশ বলে, চলো আমি তোমাকে ফ্রেঞ্চ শেখাই। শিয়া বলে, ঠিক আছে, আমি বলছি, তুমি শোনো। সে ওই কন্ট্রাক্টটি পড়তে থাকে, যাতে ওয়েজি আবার তাকে সরি বলে। শিয়া বলে, আমি তোমার মতো নই। তুমি বর্তমান বাদ দিয়ে শুধু ভবিষ্যতের কথা ভাবছো, আর ভবিষ্যতের ওয়েজি শুধু অতীত নিয়ে ভাবছে। তুমি কথা দাও, আমরা যে সময় কাটাচ্ছি সে সময়টা ভালো করে কাটাবো, আর ভবিষ্যতে যে বেঁচে থাকুক সে একাই ভালো থাকার চেষ্টা করবে। এতে ওয়েজি রাজি হয়। পরদিন শিয়া বলতে থাকে, ভবিষ্যতের ওয়েজি ফোন আসছে না কদিন ধরে, আসবে বা কি করে, ওয়েজি তো বেঁচে নেই। যাই হোক, তখন ওয়েজি জানতে পারে শিরিন নিজেকে শেষ করে দিতে চেয়েছে, তাই ওরা হাসপাতালে আসে। কিন্তু ওখানে সেই ফুল রাখা আছে যে ফুলে শিয়ার অ্যালার্জি, তাই শিয়া বাইরেই থাকে। তখন ওয়েজিকে দেখে শিরিন তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তাকে পাইসেন ফোন করে। শিরিন বলে, বাবা আমার জন্য তার সম্পত্তি রেখে গেছে, কিন্তু পাইসেন তার ভাগ চাইছে। পাইসেন তাকে সম্পত্তি অর্ধেক ভাগ দিতে বলে, কিন্তু শিরিন না করে দেয়। তখন পাইসেন বলে, আমি ঠিকানা বলে দেব, চলে এসো। এসব শুনে ওয়েজি সবাইকে একথা বলে, তাই 4 জন মিলে পাইসেনের গ্রামের বাড়িতে চলে আসে আর পাইসেনের রুমে যায়, যা পাইসেনও দেখতে পাচ্ছিল, কারণ সেখানে ক্যামেরা লাগানো। ওরা পাইসেনের রুম ঘাটলে সেখানে শিলিনের ছবি দেখতে পায়। তখন শিয়ার মনে পড়ে পাইসেন তাকে বলেছে
সে তার ক্রাশকে পছন্দ করে, কিন্তু সে অন্য কাউকে পছন্দ করে, অর্থাৎ শিলিন ওয়েজিকে পছন্দ করে। তাহলে কি পাইসেন শিলিনকে পছন্দ করে? ওয়েজি হতবাক হয়ে যায়, কারণ পাইসেন শিলিনকে পছন্দ করলে ব্ল্যাকমেল করছে কেন। তখন শিয়ার হাঁচি পায়, আর দেখা যায় সেখানে ওই ফুল রাখা আছে। হঠাৎ সেখান থেকে কেউ দৌড়ে পালায়, তাই সবাই ওর পেছনে যায়, কিন্তু শিয়া সেখানেই থাকে। দেখা যায় ওই লোকটি এই গ্রামেরই, তাকে পাইসেন শুধু শুধু পালাতে বলেছে। ওয়েজির মনে পড়ে শিয়ার কথা, আর দেখা যায় শিয়া সেখানে নেই, অর্থাৎ শিয়াকে পাইসেন কিডন্যাপ করেছে। তাকে একটি সমুদ্রের কাছে আনা হয়। শিয়ার জ্ঞান ফিরলে সে পালাতে চায়, কিন্তু পাইসেন তাকে ধরে ফেলে। শিয়া বলতে থাকে, তুমি শিরিনকে পছন্দ করো তাই না? ওর কথাই বলছিলে। পাইসেন বলে, আমি এসব বানিয়ে বলেছি। শিয়া বলে, না, তুমি মিথ্যে বলনি। তখনই সেখানে ওয়েজি চলে আসে, তাই পাইসেন শিয়াকে সমুদ্রের কাছে নিয়ে আসে। ওয়েজি শিয়াকে ছেড়ে দিতে বলে আর ফিরে আসতে বলে। পাইসেন বলে, আমি বাঁচতে চাই না, ও কোনোদিন আমার হবে না, কিন্তু ওরা বোঝায় তুমি বেঁচে থাকলে এটা সম্ভব। এসব কথায় পাইসেন আর শিয়াকে মারে না, সে নিজেই পানিতে ঝাঁপ দেয়। শিয়া বেঁচে যায় আর বলতে থাকে, আমি যখন প্রায় বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম, তখন আমার সব কথা মনে পড়েছিল, যাতে আমার একটি রিগ্রেট হচ্ছিল। আমি তোমাকে কতটা ভালোবাসি তা বলতেও পারলাম না। শিয়া শেষমেশ ওয়েজিকে বলেই দেয়, যাতে ওয়েজিও খুশি হয়ে যায় আর তাকে কিস করে দেয়। তারা সারা জীবন একসাথে থাকতে পারবে। কিন্তু পাইসেন চলে গেছে বলেই কি সব সমস্যা শেষ হয়ে গেছে? তখন তাকে ফিউচারে শিয়া ফোন করে আর বলে, এখন আমরা ঠিক আছি, সব ঠিক আছে, আর এত কিছু সমস্যা হয়েছে এই ফোনের জন্য, তাই এই ফোনটা ধ্বংস করে দাও, এতে তোমাদের ভবিষ্যৎ সুন্দর। ভবিষ্যতের ওয়েজি আর শিয়া অনেক ভালো ছিল, তারা একসাথে অনেক ভালো সময় কাটায়, ওয়েডিং ফটোশুট করে, আর ওয়েজি শিয়াকে ড্রাইভ শেখাতে থাকে। কিন্তু তখনই তাদের সামনে শিলিন চলে আসে আর অ্যাক্সিডেন্ট করে দেয়। অর্থাৎ পাইসেন সবকিছুর পেছনে নয়, আছে শিলিন। বর্তমানে শিয়া আর ওয়েজি জানতে পারে শিলিন অ্যাব্রড চলে যাচ্ছে, তাই তারা দেখা করতে আসে। কিন্তু তখনই শিয়াকে ভবিষ্যতের ওয়েজি ফোন করে আর বলে, ওই ফোন ধ্বংস করো না, ভবিষ্যতে শিলিনই তোমাদের শত্রু হয়ে যাবে। এই ফোনটা শিলিনও দেখে ফেলে। শিয়া ওয়েজিকে বলে যে এই ফোন ধ্বংস করা যাবে না, ভবিষ্যতে শিলিনই আমাদের উপর আক্রমণ করে আর আমি আবারও মারা যাই। এসব শুনে ওয়েজি শকড হয়ে যায়। তারা সবাই শিলিনের জিনিসপত্র ঘাটে, তখন একটি ব্রেসলেট পাওয়া যায়। শিয়া বলে, এটা তো আমি মিস্টার হ্যাংকে দিয়েছিলাম তোমাকে দেওয়ার জন্য। সিং বলে, তার মানে ওয়েজির বাবাকে শিলিন মেরেছে ওয়েজিকে পাওয়ার জন্য। আর যখন ও নিজেকে শেষ করতে চেয়েছিল, তখন ডাক্তার বলেছে শিলিন এরকম কাজ করতেও পারে না, ও নিজেকে অনেক ভালোবাসে। এর জন্য ওরা একটি প্ল্যান করে, কিন্তু এতে শিয়াকে নিজের জীবনের ঝুঁকি নিতে হবে। ওয়েজি রাজি হয় না, কিন্তু শিয়া বলে, যত যাই করি ফিউচারে আমার ডেথ হচ্ছে, তাই আমি এই রিস্ক নেব। এজন্য শিয়া ইচ্ছে করে শিলিনের অ্যাসিস্ট্যান্টের সামনে ফাইলস রাখে আর ওই ফোন বের করে, যাতে মেয়েটি সুযোগ বুঝে ফোনটা চুরি করে শিলিনকে দেয়। তখনই ভবিষ্যতের ওয়েজি ফোন করে আর মনে করে শিয়া ফোন ধরেছে। সে বলে দেয় যে শিলিন তোমাকে 31শে ডিসেম্বর ফ্রিজার রুমে রেখে মেরে ফেলবে, তাই সাবধান থেকো। শিলিন বলে, ও তাহলে আমি এটা করতাম, কিন্তু না, এখন আমি এই প্ল্যান কাজে লাগাবো না। শিয়ার জীবন বিপদে, তাই ওয়েজি খুব তাড়াতাড়ি শিয়াকে প্রপোজ করতে চায়। এজন্য সে মি আর সিংকে প্রস্তুতি নিতে বলে। সিং এর মনে দুঃখ, কারণ ওয়েজি তার আগে বিয়ে করে নিচ্ছে। এদিকে ওয়েজির সামনে শিয়া আসে আর শিয়া সোজা ওয়েজিকে বিয়ের প্রপোজ করে দেয়, যাতে ওয়েজি বিশাল একটি ধাক্কা খায় আর অনেক খুশিও হয়ে যায়। সে শিয়াকে আংটিও পরিয়ে দেয়। ফাইনালি তারা বিয়ে করবে। ওয়েজি সিংকে ফোন করে বলে, আমরা আসতে পারবো না, কিন্তু এত কষ্ট করে ডেকোরেশন করেছো, এটা কাজে লাগাও। সিং অনেক নার্ভাস হয়ে যায়, কিন্তু কোনোভাবে মিকে বলে দেয় যে সে তাকে পছন্দ করে। মিও বুঝতে পারে সেও তাকে পছন্দ করে, তাই রাজি হয়ে যায় আর বলে, তাহলে ওয়েজির আগে আমরা বিয়ে করে নিই, কাল সকালেই। সিং হতবাক হয়ে যায় আর মিকে বেলুনের ফিতা দিয়ে আংটি পরিয়ে দেয়, অর্থাৎ তারাও এক হলো। পরের দিন বিয়ের জন্য শিয়া রেডি হচ্ছিল, কিন্তু মি এসে তাকে ম্যারেজ সার্টিফিকেট দেখায়, যাতে শিয়াও অনেক খুশি হয়। আর এদিকে সিং বারবার নিজের হাত সামনে আনছিল, যেন ওয়েজিকে বোঝাতে পারে যে সে কতটা ফাস্ট। তখনই সেখানে শিলিন চলে আসে, যা দেখে ওয়েজি বলে, তুমি এখানে কি করছো? শিলিন বলে, আরে আজ আমাদের বিয়ে, আমি তো আসবই। আসলে শিলিন শিয়াকে আবারও ফ্রিজার রুমে আটকে এসেছে। ওয়েজি বলে, আমাকে তুমি স্বপ্নে বিয়ে করে নাও, কারণ বাস্তবে তা হবে না। তুমি আমার বাবাকে কেন মেরেছিলে? শিলিন বলে, তোমাকে পাওয়ার জন্য।
ফ্ল্যাশব্যাকে দেখা যায় হ্যাং যখন পালাচ্ছিল তখন শিলিন তাকে বাঁচায় আর সেই ফোন চায়। শিলিন এটা চেয়েছে যেন সে ওয়েজির কাছে আসতে পারে, কিন্তু হ্যাং মনে করেছে শিলিন নিজের বাবা কুনের সাথে মিলে আছে, তাই এই টানাটানিতে হ্যাং পাথরে পড়ে যায় আর মারা যায়। কুন সেখানে আসে আর শিলিনকে বলে এসব ভুলে যাও, তুমি বিদেশ গিয়ে লেখাপড়া করো। বর্তমানে শিলিন বলে আমি বিদেশ না গেলে তোমার সাথে থাকতাম, তাহলে এখন তুমি শিয়াকে নয় বরং আমাকে বিয়ে করতে। এদিকে শিয়ার চারপাশে তার অ্যালার্জির ফুল দেওয়া হয়, কিন্তু এগুলো নকল ছিল আর ফ্রিজারও অফ ছিল, তাই শিয়ার কিছুই হয় না। মি শিয়াকে বাঁচাতে আসে কিন্তু অবাক হয়, কারণ সেখানে কিছুই করা হয়নি যাতে শিয়ার কিছু হয়নি। অন্যদিকে ওয়েজি হাসতে থাকে আর বলে তুমি শিয়াকে মারতে চাও না, চাও আমাকে মারতে। শিলিন বলে তুমি আমাকে রিজেক্ট করেছিলে আর আমি নিজেকে ভালোবাসি, তাই এখন তোমার বেঁচে থাকার অধিকার নেই। শিলিন ওয়েজিকে মারতে চায়, কিন্তু শিয়া তার সামনে চলে আসে আর আবারও শিয়া আহত হয়ে যায়। ওয়েজি প্রচুর কান্না করতে থাকে, সে শিয়াকে হারাতে চায় না। তখন শিয়া বলে তুমি কথা দাও, তুমি ভবিষ্যতের ওয়েজির মতো অতীতকে নিয়ে বাঁচবে না, বর্তমান নিয়ে বাঁচবে। ওয়েজি কথা দেয় আর ওয়েজির কোলে শিয়া মারা যায়। কিছুদিন পরের সিন দেখানো হয়, ওয়েজি শিয়ার কবরের সামনে ছিল, কিন্তু শিয়ার কথা সে রাখেনি। সে আজও ওই ফোন ধ্বংস করেনি, আর শিয়াকে ছাড়া ওয়েজি একদম ভেঙে পড়েছে। সে একদম ভবিষ্যতের ওয়েজির মতোই হয়ে গেছে। ওয়েজি শিয়া তার জন্য যে রেকর্ডিং করেছিল তা শুনছিল, যেখানে শিয়া বলে হ্যালো আমি তোমার গার্লফ্রেন্ড, এখন যদি আমি বেঁচে থাকি তাহলে তুমি আমাকে জড়িয়ে ধরে আছো, আর হয়তো আমরা বিয়েও করে ফেলেছি, কিন্তু তুমি যে ভীতু আমাকে প্রপোজ নাও করতে পারো, কিন্তু আমি তোমাকে হ্যাঁ বলে দিলাম। আর এখন যদি আমি বেঁচে না থাকি তাহলে নর্মাল লাইফের মতো জীবন কাটিও। এসব শুনে ওয়েজি পাগলের মতো কাঁদতে থাকে। পরদিন সে আবার শিয়ার কবরের সামনে আসে আর অতীতের শিয়াকে ফোন করে। শিয়া জিজ্ঞেস করে আপনি কে? ওয়েজি কথা ঘুরিয়ে বলে তুমি মিস্টার হ্যাং এর রিসার্চটার কপি ওয়েজিকে দিয়ে দাও আর ওয়েজির কোম্পানি চাকরি ছেড়ে দাও, 2 বছরের জন্য বিদেশ চলে যাও। শিয়া বুঝতে পারে না, কিন্তু যেহেতু এটা এই ফোনের কল তাই শিয়া রাজি হয় আর ওয়েজির কথা মতোই কাজ করে। সে ওয়েজির জন্য সেই ফোনটা, একটি চিঠি আর একটি তারায় ভরা বোল রেখে যায়। তখনই বর্তমানে ওয়েজির মাথা ঘুরে যায়। শিয়া দেশ থেকে চলে যাওয়ার পর শিয়ার দেওয়া প্রমাণগুলো দিয়ে ওয়েজি যাওকে পুলিশে দেয় আর সবকিছু পাল্টে যায় যাতে তাদের বর্তমান পাল্টে যায়। ওয়েজি দেখে শিয়ার কবরও গায়েব হয়ে গেছে, যাতে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর রুমে আসে দেখে শিয়ার সকল জিনিস গায়েব হয়ে গেছে, কিন্তু শিয়ার স্টুডেন্ট আইডিটা থেকে যায়। সেটা নিয়ে ওয়েজি কাঁদতে থাকে। পরদিন ওয়েজি সেখানে শিয়ার রাখা জিনিসপত্র পায়। ওয়েজি সেই চিঠিটা পড়ে আর অবশেষে সে এই ফোনটা পানিতে ফেলে দেয়। 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে ওয়েজি শিয়াকে দেখে বেরিয়ে আসে, কিন্তু এটা শিয়া ছিল না। কিন্তু সত্যি সত্যি শিয়া ফিরে এসেছে, কারণ অতীতে শিয়া বিদেশ গেছিল, তাই বর্তমানে শিয়া বিদেশ থেকে ফিরে এসেছে। মি প্রেগনেন্ট ছিল। মি ওয়েজিকে শিয়ার সকল ইনফরমেশন দেয়। তখন ওয়েজি বলে আমার ভয় হচ্ছে, যদি আমি ওর জীবনে ফিরে যাই তাহলে ওর আবার বিপদ হতে পারে। মি বলে এখন শিলিন আর কুনের ঝামেলা নেই, তাই তোমার এবার নিজের কথা ভাবা উচিত। শিয়া ফিরে তো আসে, কিন্তু তার সবসময় মনে হয় সে এই জীবন একবার কাটিয়েছে, আর অজান্তেই সে কান্না করে দেয়। ওয়েজি একদম সেরকম বাড়ি কিনেছে যেরকমটা শিয়া চেয়েছিল। শিয়া যখন ঘুরতে বের হয় তখন সেখানে ওয়েজি আসে আর ওই স্টারের বোলটা দিয়ে বলে আমি তোমার ভাইয়া, কিন্তু তোমাকে প্রপোজ করতে এসেছি। তখন শিয়ার সকল কথা মনে পড়ে যায়, কি করে ওয়েজি তাকে বারবার বাঁচাতে চেয়েছে। সে প্রচুর খুশি হয়ে যায় আর বর্তমানে তারা এক হয়ে যায়। সিন ভবিষ্যতে আসে, যেখানে ওয়েজি লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু শিয়াকে কোথাও দেখতে পায় না। তখনই শিয়া চলে আসে আর বলে ভয় পাচ্ছ কেন, আমাদের এখন বিয়ে হয়ে গেছে, আর ম্যারেজ সার্টিফিকেট বালিশের নিচে নয় আলমারিতে আছে, তুমি আমাকে দেখেও তোমার বিশ্বাস হচ্ছে না? ওয়েজি বলে তুমি আমার পাশে, এটার চেয়ে আমার আর কি চাই। ওয়েজির কল্পনাতে মনে পড়ে ওয়েজি শিয়াকে পেয়ে তাকে বিয়ে করে নিয়েছিল, তাই আজ তারা বিবাহিত। আর এত কিছুর পর অবশেষে ওয়েজি শিয়াকে বাঁচাতে পেরেছে। সে প্রচুর খুশি হয় আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। অসাধারণ একটি ড্রামা ছিল, আর এরপরে আমি অন্য কোনো একটা ড্রামা নিয়ে আসছি, তাও তোমাদের নিশ্চয়ই পছন্দ হবে। প্লিজ একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। বাই।